আর্য অদিতি স্বামী স্ত্রী হলেও দুজনে একে অপরের থেকে ভীষণ আলাদা। অদিতি স্কুলে পড়ায়, অল্পতেই খুশি থাকতে ভালোবাসে, কিন্তু আর্যর কাছে বেশিও যেন খুব কম। আর্য একটা বিদেশি কোম্পানিতে কর্মরত। কলকাতার মতন শহরে বড় একটা বাড়ি, 3-4টে গাড়ি থাকা সত্ত্বেও সে খুশি থাকতে পারে না। সে সবসময় কাজ করে চলেছে আরও টাকা উপার্জনের জন্য। আজ অবশ্য ব্যাপারটা আলাদা। আজ সে একটা নতুন ভিডিও গেম খেলায় মেতেছে। এই 12টা তো বেজে গেল, শোবে না? কি শোবে না? তুমি শুয়ে পড়ো, আমি একটু পরে শুচ্ছি। কি করছো এত মন দিয়ে? সৌম্য বলল গেমটা শেষে নাকি একটা দারুণ রিওয়ার্ড আছে। কি রিওয়ার্ড? সেটা জানি না, তবে এখন জানো তো গেম খেলেও অনেক টাকা উপার্জন করা যায়। আমি শুনি সবাই বলে এইটা যদি সেই রকম কিছু হয় তাহলে ইউরোপ ট্যুরটা আমাদের আর 2 মাস পরেই করে ফেলবো। গেম খেলে আবার কেউ টাকা পায় নাকি? যত সব ফালতু কথা। আর অত টাকা দিয়ে তুমি কি করবে শুনি? কি করব মানে? কত কি করার আছে, কত স্বপ্ন আমার, বলো তো। টাকা না থাকলে একটাও পূরণ হবে না। কি স্বপ্ন শুনি তোমার? এই যে বিদেশ ভ্রমণ, কতদিনের স্বপ্ন আমার বিদেশ ঘুরবো। আমার সব বন্ধুরা ঘুরে এসেছে, কিন্তু এই বাড়ি গাড়ির ইএমআইতে আটকা পড়ে আমার আর যাওয়া হলো না। তোমার না মিডাসের মতন অবস্থা হয়। মিডাস? সে আবার কে? অনেককাল আগে মিডাস নামে এক রাজা ছিল। কি যেন একটা ভালো কাজ করায় ভগবান তাকে বর দিতে চাইলে সে এক অদ্ভুত বর চেয়ে বসে। কি বর? সে চায় তার ছোঁয়াতেই সবকিছু যেন সোনা হয়ে যায়। ভগবান মানা করে, বলে এই বরের ফল কিন্তু ভালো হবে না। মিডাস অনড় থাকায় বর দিতে বাধ্য হয়। ওয়াও, তাই বুঝি? ফাটাফাটি ব্যাপার তো। তারপর তারপর? ফাটাফাটি ব্যাপার? হ্যাঁ তো বটে। শেষে খাওয়ার থেকে শুরু করে নিজের মেয়ে সব সোনার ভাস্কর্যে পরিণত হয়। যত বাজে কথা তোমার। শুতে যাও, এমনিতেও কাল ছুটি, একটু দেরি করে উঠলেও কোনো সমস্যা নেই। অর্ধেকটা সময় তো অফিসের কাজেই বাইরে থাকো, আর বাড়ি থাকলেও ঘুমিয়ে কাটাতে হবে। আমার সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করে না তোমার? কি করব বলো, সারাটা সপ্তাহ তো কাজ করে ক্লান্ত হয়ে যায়, তাই ছুটির দিনগুলো যতটা পারি ঘুমিয়ে নিই। একটু কম কাজ করলে হয় না? কখনো কখনো আমার মনে হয় আমারও সোনার মূর্তি হয়ে যাওয়াই ভালো। অন্তত তুমি সোনার লোভে তো আমার কাছে থাকবে। খুব ক্ষেপে গেছে মনে হয়। সত্যি, ও যে কি করে আমার বউ হলো কে জানে। একটুও উচ্চাকাঙ্ক্ষা নেই জীবনে। যাকগে, আপাতত গেমটা শেষ করি, দেখি কি রিওয়ার্ড অপেক্ষা করছে আমার জন্য। আর একটু খেললেই শেষ ধাপও শেষ হয়ে যাবে। ইয়েস! খেল খতম। এবার দেখি কি রিওয়ার্ড আছে গেমের শেষে। মেক আ উইশ। কি মেক আ উইশ? টাকা পয়সা নেই কিছু, এইসব খেলনা পুরস্কারের জন্য রাতের ঘুম নষ্ট করলাম আমি। সৌম্যটাকে পাই একবার, মজা দেখাবো। আবার সব ইচ্ছে পূরণ হবে, তাই তো? বেশ, দেখা যাক কতটা কি হয়। অদিতি যখন কি যেন বললো, মিডাসের বরের কথা না? আমিও মিডাসের মতো যা ছোবো তাই যেন সোনা হয়ে যায়। আই ওয়ান্ট আ মিডাস টাচ। মোবাইল দেখে মনে হচ্ছে কাল গেমের শেষটা ভালো হয়নি। যাকগে, আমি আমি গিয়ে বাবুকে দিয়ে আসি, না হলে আবার সকাল সকাল মেজাজটা খারাপ হয়ে যাবে। আমার দেরি করলে চলবে না, একটা টাটকা মাছ সবজি পাবো না তাহলে। সৌম্য বেটা বড় লোকের ছেলে, সেই পারে এইসব বাজে রসিকতা করতে, কিন্তু আমি ওকে ছাড়বো না। এক্ষুনি ফোন করে দুটো কথা না শোনালে আমার রাগটা পড়বে না। হ্যাঁ, এটা কি? এটা কি আমার মোবাইল? হ্যাঁ, আমারই তো। তাহলে কি সত্যি? হ্যাঁ,
তাহলে কি সত্যি আমার ইচ্ছে পূরণ হলো? ও গড, থ্যাংক ইউ। সত্যিই আর্যর ইচ্ছে পূরণ হয়েছিল এবং সে খুশি হয়ে তাতে আত্মহারা হয়ে আশপাশের সব জিনিস সোনার করে দিচ্ছিল। কিন্তু মিডাসের পুরো গল্পটা সে ভুলে গিয়েছিল, তাই আসন্ন বিপদের কথা তার মনে ছিল না। এই তো সোনা, আমি যা কিছু ছুটছি তাই সোনা হয়ে যাচ্ছে। কি গো, চোখ বড় বড় করে কি দেখছো? দ্য মিডাস টাচ। মানে বুঝলে না? তুমি তো গল্পটা বললে, আমি যা ছোবো তাই সোনা হয়ে যাবে, সোনা। কি? হ্যাঁ, আমার পুরস্কার। গেমটা একদম শেষ অবধি জিতেছি, আর তার ফলস্বরূপ এই পুরস্কার। কেন, তুমি খুশি নও? সরে দাঁড়াও। আমাকে এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাবে, আর কেনই বা যাবে? সবকিছু আবার আগের মতন করতে হবে। সোম তোমাকে গেমটা দিয়েছিল, সেই পারবে আমাদের ঠিক রাস্তা দেখাতে। তুমি চাও এখন যা কিছু হচ্ছে সব বন্ধ হয়ে যাক? কেন, কত ভালো থাকবো বলো তো আমরা? যা চাইবো তাই পাবো। এই পুরো বাড়িটা সোনায় মুড়িয়ে দেবো আমি। কত টাকা আসবে বলো তো আমাদের কাছে? একবার ভেবে দেখেছো? এই এই আপেলটা খেয়ে দেখো। দেখলে তো, তুমি একটা সামান্য আপেলও খেতে পারছো না, বাঁচবে কি করে? তাতে কি হয়েছে? আমি চামচ দিয়ে খাবো। না, চামচ না, সোনার চামচ দিয়ে খাবো। হ্যাঁ, ভাবতে যা লাগছে না। চামচ দিয়ে মাছ মাংস সব খেতে পারবে? সম্ভব সব খাওয়া? ধুর, এই নিয়ে চিন্তা? এটা কোনো ব্যাপারই না। তুমি থাকতে আমার চিন্তা কিসের? তুমি আমাকে খাইয়ে দেবে, তাহলেই হলো। আর আমিও যদি সোনা হয়ে যাই তাহলে কি হবে? ধুস, তা আবার হয় নাকি? তুমি পাগল হয়ে গেছো। আমাকে আজই সৌমকে ডাকতে হবে, নাহলে বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে। তুমি কিন্তু আমার কথার অবাধ্য হবে না অদিতি। অদিতি, এই এই অদিতি, কথা বলো। এই 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 অদিতি, অদিতি, হ্যাঁ, অদিতি। কখনো কখনো আমার মনে হয় আমারও সোনার মূর্তি হয়ে যাওয়াই ভালো। অন্তত তুমি সোনার লোভে তো আমার কাছে থাকবে। অদিতি, অদিতি, সৌম, সৌম, তুই এসেছিস ভাই। আমার খুব উপকার হয়েছে। আমার অদিতিকে তুই ফিরিয়ে আন ভাই। তুই যা চাস আমি তাই দেবো। অদিতি আমার সব, তুই কিছু কর। অদিতিকে ফিরিয়ে আন ভাই। বাহ বাহ, তুই তো কোটিপতি হয়ে গেছিস রে আর্য। তোর তো আর কোনো দুঃখই রইল না। কি বাজে কথা বলছিস তুই? অদিতির দিকে তাকা একবার, একটা সোনার মূর্তি হয়ে গেছে ও। আমি আর কোনোদিন ওর সঙ্গে কথা বলতে পারবো না, ওর সঙ্গে সময় কাটাতে পারবো না। শেষ কবে অদিতির সঙ্গে সময় কাটিয়েছিস আর্য, যে তার জন্য মন খারাপ করছিস? তার চেয়ে বরং এই ভালো, বেশ সুন্দর একটা 3 তলা বাড়ি বানাবি, সামনে ফোয়ারা থাকবে, আর ফটকের ঠিক সামনে থাকবে অদিতির এই সোনার মূর্তি। চুপ, একদম চুপ, আর একটাও বাজে কথা নয়। বাজে কথা? কিন্তু এইটাই তো তোর ইচ্ছেই, তুই চেয়েছিস, আর এখন তুই মন খারাপ করছিস। আমি চেয়েছিলাম, ছোটবেলা থেকেই আমার খুব খারাপ লাগতো এই মধ্যবিত্ত জীবনটা। মনে হতো তোদের মতো এত দামি দামি গিফট কেন পাই না আমি? কেন আমার বাবা আমাকে জন্মদিনে আমেরিকা বা ইংল্যান্ডে নিয়ে যেত না? ওহ গড, আমার মা বাবার বিচ্ছেদের পর বাবা আমেরিকায় চলে গিয়েছিল। বছরে একবার কি 2 বছরে একবার বাবার সাথে দেখা হতো। বিদেশ ভ্রমণটা আমার কাছে যে খুব সুখের ছিল না রে আর্য। মানে আমার ভালো লাগতো না রে বাইরে বিদেশে যেতে। বারবার মনে হতো তোরা কি সুন্দর নিজেদের মা বাবার কাছে আছিস, আর আমি মা কাছে থাকলে বাবাকে পাই না, আর বাবা কাছে থাকলে মাকে। তোর
তোর এসব ভালো লাগতো না? না রে, বিদেশ ভ্রমণ, দামি গিফট এইসব আমার মুখ বন্ধ রাখার জন্য ছিল, যাতে আমি কখনো ওদের কাছে সময় না চাই। কিন্তু আমি সারা জীবন ধরে আমার মা বাবার কাছ থেকে তাদের কিছুটা সময় চেয়েছিলাম, কিন্তু দুজন নিজেদের ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত ছিল যে আমার জন্য কারোর সময় ছিল না রে। আই এম সরি সৌম্য, আমি জানতাম না তুই এতটা একা। ইস, একবার যদি জানতাম তাহলে অদিতিকে এইভাবে হারাতে হতো না। একটা উপায় আছে। কি কি উপায় বল না আমায়। অদিতিকে ফেরত পাওয়ার জন্য আমি সব করতে পারি, সব। এইগুলো কিন্তু কিচ্ছু থাকবে না আর্য। মানে এই সোনার মোবাইল, সোনার অ্যাপল, সোনার বালিশ, দরজা, কিচ্ছু না, সব চলে যাবে। ভেবে বল, রাজি? তুই পরে আফসোস করবি না তো? না 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 না, আফসোস করবো না। তুই শুধু অদিতিকে আমার কাছে এনে দে ভাই। বেশ, তাহলে আমার মোবাইল থেকে গেমটা এবার আমি খেলি, কিন্তু শেষের রিওয়ার্ডটা আমার বদলে তুই চাইবি। রাজি? হ্যাঁ, রাজি। ওকে, ইয়েস। বল, এবার বল কি চাই। এই এই সবটা যেন একটা বাজে স্বপ্ন হয়, আমি যেন অদিতিকে আবার আগের মতো করে পাই। তার মানে আমায় লিখতে হবে মেক ইট আ ড্রিম, তাই তো? যা ভালো বুঝিস ভাই। এই 12টা তো বেজে গেল, শোবে না? দেখেছো, এইখানেই ঘুমিয়ে পড়েছে। এই আর্য, আর্য, আর্য ওঠো, বিছানায় গিয়ে শোবে চলো। এই আর্য। অদিতি, তুমি? হ্যাঁ আমি। অমন ভাবে তাকানোর কি আছে? তোমাকে কথা বলতে দেখি যে আমার কি ভালো লাগছে না। আমি কি বলবো, আমি খুব বাজে আমি জানি, কিন্তু আমি কথা দিচ্ছি আমি নিজেকে শুধরে নেব। মানে? তোমাকে বুঝতে হবে না অত কিছু, শুধু এইটুকু বলো, তুমি 1 সপ্তাহের ছুটি পাবে তো স্কুল থেকে? হ্যাঁ তা পাবো, কিন্তু কেন ছুটি নিতে হবে সেটা তো বলো। না, ভাবছিলাম তোমাকে নিয়ে একবার ফুল সিলিংটা একটু ঘুরে আসবো। সেই কবে ছোট থাকতে গিয়েছিলাম মা বাবার সঙ্গে, কিন্তু তারপর আর যাওয়া হয়নি। সত্যি আমরা ঘুরতে যাব? আমার যে কি মজা লাগছে না, কি বলবো। কিন্তু তুমি ছুটি পাবে? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক ছুটি জমে আছে, প্রতি বছর ছুটি বিক্রি করি। এই বছর ছুটিটা নেব। তোমাকে আমি হারিয়ে পেয়েছি অদিতি, আর আমি তোমাকে হারাবো না। আজ আমার সবচেয়ে আনন্দের দিন আর্য। আমারও, কিন্তু ফুল সিলিং যেতে তো সময় আছে। এখন বরং আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল সকালে তোমার আর আমার অনেক কাজ আছে। কি কাজ? কাল সারাটা দিন তুমি আর আমি একসঙ্গে কাটাবো। বাইরে খাবো, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নন্দন, সব জায়গায় ঘুরবো, সিনেমা দেখবো, শপিং করব, পুরো দিন তোমার সঙ্গে কাটাবো। আর হ্যাঁ, মাঝে একবার একটু সৌম্যর বাড়িতে ঘুরে আসবো। ছেলেটা বড্ড একা, জানো তো। তোমার কি হয়েছে বলো তো? আজ তোমাকে একদম অন্যরকম লাগছে। তোমার মনে আজ সৌম্যর প্রতি একটু হিংসা নেই? এটা আমি ভাবতেই পারছি না। যাই, শুয়ে পড়ি, কাল সত্যিই অনেক কাজ আছে। হ্যাঁ চলো। গেমের মতন জীবনকেও মাঝে মাঝে পজ করতে হয়, মানে থামতে হয়। থেমে জীবনটাকে নিজের কাছের মানুষের সঙ্গে উপভোগ করতে হয়। ভাগ্যিস আর্য অদিতিকে হারিয়ে পেয়েছিল, না হলে জীবনের এই সারমর্মটা সে কোনোদিন বুঝতই না। সেই রাতের পর সত্যি এক নতুন আর্য জন্ম নিয়েছিল, যে জীবনটাকে উপভোগ করতে জানে। আর আপনি?